খাই দেখো। 2024 সালের 1 জানুয়ারি বছরের প্রথম দিন সবাই মিলে গেলাম আমরা একটু ঘুরতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ওয়েলকাম। আজকে জানুয়ারির 1 তারিখ, তো যাচ্ছি একটু বাইরে, জানি না কোথায় যাবো এখনো। তো চলো বেরোই, তারপর তোমাদের সাথে সবই শেয়ার করব, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি। এই যে রেডি হয়ে নিয়েছি, আমি একটা পাঠানি কুর্তে পরেছি, আমার মেয়ে জিন্স আর টপ গেঞ্জি রেগুলারের মতো সবসময়ই, ওর কাছে এইটাই নাকি ভালো লাগে। তো চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো ঘর থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি, নৌলা ব্রিজ নামে একটা জায়গা আছে, সেখানে দাঁড়ালাম। এখানে দেখলাম যে আন্না বড়া পাওয়ার দোকান আছে, আর আন্না বড়া পাওগুলো না খুব টেস্টি হয় খেতে। তো বাচ্চারা বা আমরা ঘর থেকে তো নাস্তা কিছুই খেয়ে আসিনি, তো এখানে এসে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা গরম গরম বড়াগুলো ভেজে দিল। তো আমরা দুজনে একটু চা খেয়ে সবার জন্য গরম গরম বড়া পাও নিয়ে চলে আসলাম। বলতে ভালো লাগে, এর নাকি বলতে লজ্জা লাগে। প্রথমে আমার ছেলে বলেছিল খাবে না, তারপরও আমি ওর জন্য নিয়ে এসেছি, আর ও আমাকে তাই বললো যে আমাকে তোমার মানে বড়া পাও আনার জন্য বলতে নাকি ওর লজ্জা লাগে। কি কথাবার্তা সত্যি। তো তারপর হয়তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে হলো মুম্বাই যাওয়ার এই টানেলটা হলো 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা, আর আমরা যাচ্ছি আজকে মাথেরান নামে একটা হিল স্টেশনে। সেখানে আমরা আগে কখনো যাইনি, তো খুব নাম শুনেছি, তো ভাবলাম যে এবার তাহলে গিয়েই দেখা যাক কেমন জায়গাটা। আর আমরা এখন খান্ডালায় পৌঁছে গেছি। তো এই যে পাহাড়টা, এর ওপরে হলো খান্ডালার ঘাট, মানে খান্ডালার যে পাহাড়টা সেটা, এটা আমরা নিচে দিয়ে যাচ্ছি, খান্ডালার পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি। আর এই পাশটা হলো খান্ডালার ব্যাক সাইডটা। জানি না কোনো একটা মুভির মনে হয় শুটিং ছিল, ওই যে ওপরে দেখা যাচ্ছে দূরে সেই পাহাড়টার মধ্যে যে দুটো মুখের মতো। তো চলো অনেকটা লম্বা চলে এসেছি, তারপর কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, আর ওই যে ওপরে পাহাড় দেখা যাচ্ছে সেই জায়গাটা হলো মাথেরান, আমরা সেখানেই যাব। তো কিছুটা দাঁড়ানোর পর আমরা তারপর আবার রওনা দিলাম। আর এখানে কিন্তু রাস্তাটা এত সরু ছিল, প্লাস এত ঘাট ছিল, আমার তো মানে আত্মা হাতের মধ্যে নিয়ে মনে হয় আমি এসছি। আমি যদি আগে জানতাম যে এতটা ঘাট, তাহলে আমি একদম আসতাম না। তো ওপরে এসে আমি ভীষণ হাঁপাচ্ছিলাম, তো মানে ভয়েতে আমি হাঁপাচ্ছিলাম, হেঁটে কিন্তু একদম আমি পরেশান হইনি। এখানে দাঁড়িয়ে তারপরে যে পার্কিং করে এখানে মাথেরান যে এন্ট্রি ফিস সেটা নিয়ে নিলাম, বড়দের 50 টাকা, ছোটদের ছিল 25 টাকা করে। তো এখানে টিকিট নিয়ে আমরা মাথেরান যে সিটিটা, মানে পাহাড়ের ভেতরে যে পয়েন্টগুলো, সেগুলো দেখার জন্য এন্ট্রি ফিস শুধু এইটা থাকে 50 টাকা বড়দের, আর ছোটদের থাকে 25 টাকা করে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিছুটা হেঁটে আমাদের আগে যেতে হবে। আর পয়েন্টগুলো দেখার জন্য এরকম রিক্সা ছিল হাতে টানা, তারপর ঘোড়ায় চড়েও যেতে হতো। তো সবাই মানে যারা ঘোড়া নিয়ে যায় তারা বলছিল ঘোড়া, আমি বললাম যে মানে ঘোড়াতে হাতিকে উঠায় কি, তো সবাই হাসছিল, আমি এতটাই মোটা। তারপর এখান থেকে টিকিট নিয়ে নিলাম টয় ট্রেনে যাওয়ার জন্য। কেমন টক আন্টি কো দিয়া নেই। তারপর ওখান থেকে টিকিট নিয়ে আমরা চলে আসলাম ছোট্ট একটা জাংশন, আমন জাংশন বলে। আর এই যে দেখো ছোট ট্রেন, এটা পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে নিয়ে যাবে আমাদের পয়েন্টগুলোতে, মানে একদম পয়েন্ট অবধি নিয়ে যাবে না, তারপরও 1-1.5 কিলোমিটার পর্যন্ত এই ট্রেনটাতে করে যাব আমরা। তো ট্রেনে বসার কিছুক্ষণ 5-7 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর প্রথমে তো কিছুটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন তো অতটা কিছু বুঝতে পারিনি যে সামনে এতটা মানে ডেঞ্জার রাস্তা আসবে। তো কিছুটা ভালোই যাচ্ছিলাম, যাওয়ার পর ভাই তারপর তো চালু হলো এরকম খাই, মানে একদম না কিছু কিছু জায়গা পুরো ট্রেনটা একদম খাইয়ের পাশে, সেই রেল লাইনটা, এত ভয় লাগছিল। আর কিছু জায়গা ভেতরে ছিল, তো কিন্তু দেখতে কিন্তু ভিউটা ভীষণ ভালো লাগছিল। আর আমরা কিন্তু নিচের থেকে প্রায় 2625 ফিট ওপরে আমরা, আর এমন মানে ভয় লাগছিল না। আর আমাদের পুনা থেকে প্রায় 3 ঘন্টা 20 মিনিটের রাস্তা মাথেরানের। আর ভিউটা এত সুন্দর, আর এখানে আসলে কিন্তু একদিনে ঘুরে কিন্তু একদম মজা নেই। এখানে আসার পর আমরা জানতে পারলাম যদি আমরা 2 দিন হাতে সময় নিয়ে আসতাম তাহলে হয়তো অবশ্যই ভালো হতো, কারণ এত পয়েন্ট আর এত ঘোরার জায়গা খুব ভালো লাগছিল। সবাই কিন্তু এই জিনিসগুলোকে ফিল করছিল, আর তার জন্য তারা দেখো হেঁটে হেঁটে গিয়ে এখানে খাই দেখছিল।
কিছুটা যাওয়ার পর তারপর দেখলাম একটা এখানে পুরো গাঁও আছে, স্কুল আছে, হসপিটাল আছে ছোট। তারপর এখানে ছোট ছোট ঘর বানিয়ে ওরা থাকছে। পুরো পাহাড়ের ওপরেই কিন্তু সব কিছু এরকম তৈরি করা। আর খুব ভালো লাগছিল, দোকান বাজার সব কিছু এখানে করা আছে। তারপর এখানে আসার পর নামলাম নিচে, খুব ভালো লাগছিল। এই ফার্স্ট টাইম টয় ট্রেনে বসলাম। টয় ট্রেন তো বলা যায় না, মানে ছোট্ট একদম। খুব ভালো লাগছিল এই এক্সপিরিয়েন্সটা। শুভ, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? ভালো না? কেন? আমার তো ভালো লাগলো। ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো? মো, কেমন লাগলো? ভালো লাগে না, ছোট ছিল না কি বললি, স্টেশনটা কিসের মতো? স্টেশনটা ছোট, আবার যে বললি রিয়েল স্টেশনের মতো। রিয়েল স্টেশনের মতনই ছোট। আমরা নিচে থেকে ওপরে যখন এসেছি পাহাড়ের ওপরে, তখন একদম কিছু খেয়ে আসিনি। আর পেয়েছে সবার খিদে। এখন আগে যাব হোটেলে, খাবো, তারপর অন্য জায়গায় ঘুরবো। দেখি আগে এখানে হোটেল আছে তো অনেকগুলো, খেয়ে দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ঘর থেকে বেরিয়েছিলাম 11টার সময়, আর তার একটা বন্ধুর জন্য ওয়েট করতে করতে আমাদের আরও 12টার ওপরে হয়ে গেছিলো। তারপর আমরা এখানেও ওপরে উঠে আসলাম 3-3.5 ঘন্টার রাস্তা ক্রস করে। তারপর আমরা আর মানে রাস্তায় তো কিছুই খাওয়া হয়নি। আর 4টে বেজে গেছিলো, তখন দেখলাম যে হোটেলটা প্রায় বন্ধ হবে। তো আমরা এসে বললাম যে আমাদের ভীষণই খিদে পেয়েছে। তো বলার পর ওরা দেখলাম যে আমাদের খাবার বানিয়ে দিল। আর আমরা এখানে মানে রুটি, ভেজ কোলাপুরি, ডাল তড়কা, জিরা রাইস এই সবই অর্ডার করলাম। আর আধা ঘন্টা বসার পর ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। খেয়ে দিয়ে আমরা চলে আসলাম আরও একটা পয়েন্ট দেখতে। আর ভীষণই ভালো লাগছিল ওপর থেকে নিচে দেখো কতটা খাই, মানে আর আমি ভীষণ হাঁপাচ্ছিলাম। বিশাল মজা, ওঠার সময় বোঝা যায় ভীষণ কষ্ট। আর আজকে আমি একটা মানে খারাপ ঘটনা ঘটতে ঘটতে আমার সাথে আমি বেঁচে গেছি। খাওয়া দাওয়া শেষ করে যখন বেরোলাম, তারপর আমার গলা থেকে না থেকে আমার মঙ্গলসূত্রটা খুলে পড়ে গেছিলো, সোনারটা। আর পড়েছে তো আমার হাতেই পড়েছে, আমি পেয়েই গেছিলাম। লাল লাল মাটি, মাটি কিন্তু ধুলো হয় প্রচণ্ড, জুতোগুলো পুরো লাল লাল হয়ে গেছে। এই যে কত অনেকক্ষণ নিচে চলে এসেছি, আরও নিচে যেতে হবে। তারপর যে ওপরে কীভাবে উঠবো ভগবান জানে। নামার সময় তো ভালোই লাগে, আর ওঠার সময় তো রাস্তা কীরকম, হ্যাঁ হ্যাঁ, নামার সময় না পুরো স্লোপিংয়ের মতো, আর ওঠার সময় তো কষ্ট হয়ে যাবে তখনই। জানি না কীভাবে উঠবো ভগবান জানে। এত ওপরে জল কোথা থেকে আসলো, আমি তো অবাক যে এত ওপরে জল। আর ঠিক বাঁ দিকটায় এরকম কিন্তু ঝিলের মতো আছে, ডান দিকে আবার কিন্তু একদম শুকনো, এখানে পাহাড় শেষ। এত মানে এত জল কোথা থেকে আসলো আর কোথায় বা যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম। তারপর দেখলাম যে মানে ভালো জল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক দেখো ডান দিকটায় কিন্তু এরকম পাহাড়ের শেষ, তা বাঁ দিকে জল, ডান দিকে এরকম পাহাড়ের শেষ। বুঝে উঠতে পারছিলাম না যে জলগুলো কোথা থেকে আসছিল। আর এখানে দাঁড়ালাম, এটা হলো সানসেট পয়েন্ট। আর এখান থেকে সূর্য ডোবাটা দেখছিলাম, ভীষণ ভালোও লাগছিল। আর আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গিয়েছিলাম, আর আমাকে টেনশনও হচ্ছিল যে যদি গলা থেকে মঙ্গলসূত্রটা পড়ে যেত তাহলে কি অবস্থা হতো। মানে ঠাকুর সহায়, বছরের প্রথম দিন কি একটা মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে আমি বেঁচেছি, এমন অবস্থা। তো মানে পড়েছে তো পড়েছে, আমার হাতেই একদম লেগেছে যে কি হলো অবস্থাটা। তো এই যে দেখো ধীরে ধীরে সূর্যটা নিচেই চলে যাচ্ছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ভালো লাগছিলো, একটু ফটো ক্লিক করলাম সবাই মিলে। আর এত হাঁপিয়েছি, আমার মনে হয় না আমি জন্মে এতটা হেঁটেছি কয়েক বছর ধরে। সূর্যি মামা তার ঘরে চলে গেল। তারপর আমরা গুটি গুটি পায়ে হেঁটে অনেকটা রাস্তা এগিয়ে এসে একটা দোকানে দাঁড়িয়ে একটু চা নিয়ে নিলাম। চা না খেলে আর একদম ফ্রেশ হচ্ছিলাম না, এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, পাটা ভীষণ ব্যথা হচ্ছিল। তো এখানে বসে সবাই মিলে একটু চা খেলাম। বাচ্চারা জিজ্ঞেস করলাম কিছু খাবি, তো বললো কিছুই খাবে না। চা খেয়ে এই যে হলো মাথারের মার্কেট। তারপর আমরা আবার হাঁটা চালু করলাম। সময় আমরা ট্রেনে গেলাম, আসার সময় ট্রেন নেই, আমাদের লেট হয়ে গেছে, তার জন্য আমাদের পেদল চলে চলে যেতে হচ্ছে পা দিয়ে। অন্ধকার হয়ে গেছে চারিদিকে। ট্রেন কয়টা পর্যন্ত? 6টা 6:30 পর্যন্ত না, 6টা 6:30 পর্যন্ত যায়। তারপরে ট্রেন যায় না, তারপর হেঁটে হেঁটে যেতে হয়।
তো চলো হাঁটতে থেকে কয় কিলোমিটার, 2 কিলোমিটার, 1.5-2 কিলোমিটার দেখা ও হোটেলে। তো চলো হাঁটতে হাঁটতে তারপর নিচে গিয়ে দেখা হচ্ছে। বড় কষ্টে পার করে চলে এসেছি, শ্বাস ফুলছে আর কষ্ট হচ্ছে ভীষণ হাঁটতে হাঁটতে গন্তব্যস্থলে। এখান থেকে গাড়ি নিয়ে হুশ। তারপর এই যে চলে এসেছি একদম গাড়ির কাছে। তারপরে আর ভিডিও শ্যুট করিনি, একদম পাহাড় থেকে নিচে নেমে অনেকটা রাস্তা আসার পর একটা হোটেলে গিয়ে নিয়ে নিয়েছিলাম আমরা ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ মারাঠা, রুটি আর কিছুটা রাইস নিয়েছিলাম, জিরা রাইস। আর এখানে ছিল ট্রিপল রাইস উইথ ভেজ মাঞ্চুরিয়ান আর ছিল ডাল। তো খাবারটা মোটামুটি ছিল, অত টেস্টি ছিল না। ওর থেকে তো দুপুরবেলা জলদি খাবার বানিয়ে দিয়েছিল, ওটারও বেশি টেস্টি ছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও। টাটা।